তো আজকে আমরা শিখতে চলেছি আবেগ সশক্তিকরণ পদ্ধতি, আর এটা হলো বলতে পারেন আমাদের লাইফের সমস্যাগুলো একটা ভিলেনের মতো বা গুন্ডার মতো। গুন্ডাকে ডাইরেক্ট বধ করা যায় না, গুন্ডার হাত পা কেটে দিলে সে কিন্তু বধ হয়ে যায়। তার মানে প্রত্যেকটা লাইফের ভিলেনের কিছু হাত পা থাকে, স্পেশাল চামচে থাকে, বা কিছু স্পেশাল মানে হাত থাকে। হ্যাঁ, ডায়া হাত বায়া হাত এক একটা গুন্ডার দেখবেন থাকে, এ আমার ডায়া হাত। মানে যদি আপনি সরাসরি কোনো সমস্যাকে আক্রমণ করেন তাহলে সমস্যা আপনাকে ধ্বংস করে দেবে। কীরকম? ধরুন আপনি কোনো মানসিক রোগে ভুগছেন, আপনি সরাসরি পজিটিভ চিন্তা করার চেষ্টা করুন। তার মানে কি করছেন? আপনি সমস্যাটাকে আক্রমণ করছেন, আপনার মন এবং মানসিকতাকে। সঙ্গে সঙ্গে দেখবেন পরের দিন এমন অবস্থা করে দেবে দুমড়ে মুচড়ে শেষ। কিছুক্ষণ হয়তো শুভ চিন্তা করলেন, ল অফ অ্যাট্রাকশন করলেন, কোনো ভিডিও দেখলেন, কোনো মোটিভেশনাল ভিডিও দেখলেন, সন্দীপ মাহেশ্বরীর ভিডিও দেখলেন, কোনো স্পিরিচুয়াল ভিডিও দেখলেন, কোনো বাণী শুনলেন ধর্মীয়, মনে শক্তি এসে গেল। তার কিছুক্ষণ পর যেহেতু আপনি গুন্ডার উপর আক্রমণ করে দিয়েছিলেন সরাসরি, সেজন্য কি কিছুক্ষণ পর, একদিন দুদিন পর, লেবার তার ডায়া হাত বায়া হাতকে পাঠিয়ে আপনার উপর সরাসরি আক্রমণ করে দিল। আপনি বললেন দুদিন আগে ওটা করে আমি একটু ভালো ছিলাম, আমার আর দেখুন আজকে কি অবস্থা। তো জানবেন সরাসরি কোনোদিনও মনের দুঃখ এবং শরীরের কষ্টকে সরাসরি আক্রমণ করতে নেই। ওদের ডান হাত বাঁ হাতকে চিনতে হয়, কে আছে ডায়া বায়া কে আছে। চুপচাপ ওদেরকে গিয়ে কেটে দাও, অটোমেটিক্যালি গুন্ডা শান্ত হয়ে যাবে, বা সে আপনাকে রাস্তা ছেড়ে দেবে। তো আজকে যে আবেগ সশক্তিকরণ পদ্ধতিটায়, এটা এমন একটা পদ্ধতি যেটা আমরা আমাদের মধ্যের ভিলেনকে চুপচাপ না বের করে তার সমস্ত সঙ্গী সাথীদেরকে ঘুম পাড়িয়ে দেবো, শুইয়ে দেবো, বা শরীর থেকে রিলিজ করে দেবো। অটোমেটিক্যালি আমাদের জীবনে যেটা ট্রাভেল দিচ্ছিল, হতে পারে কারো কোনো রোগ ট্রাভেল দিচ্ছে, কারো কোনো মানসিক উপদ্রব ট্রাভেল দিচ্ছে, কারো কোনো হয়তো ডিপ্রেশন ট্রাভেল দিচ্ছে, কারো হয়তো খুব মন খারাপ ট্রাভেল দিচ্ছে, সঙ্গে সঙ্গে সেই ট্রাভেলটা দেখা যাবে উইদিন 5 থেকে 10 মিনিটসের মধ্যে। 100 জন যদি প্র্যাকটিস করে তার 90% মানুষের 10 মিনিটের মধ্যে রিলিফ প্রায় হয়ে যায়। প্রত্যেকটা জিনিসেরই তো একটা থাকে, ডেটলও তো সব কটা জীবাণু মারার পর একটা জীবাণু বাঁচিয়ে রাখে যাতে সে আবার পরের জীবাণুগুলোকে জন্ম দেয়। ঠিক আছে, কেউ তার 100% জীবাণু মেরে দিতে পারে না, কিন্তু 100 জনের মধ্যে 90 জনের ইতিমধ্যেই হয়ে যাবে। 10 জনের কি হবে, একটু সময় লাগবে, হতে পারে। তো এইভাবে আমরা কি করব, আবেগ সশক্তিকরণ পদ্ধতিটা আমরা ক্রোধ, উত্তেজনা, কোনো খারাপ আচরণ, কোনো খারাপ মানসিকতা, ডিপ্রেশন, আসক্তি, তারপর লাইফের কোনো চ্যালেঞ্জেস, কেন সফল হতে পারছি না কোনো নেগেটিভ প্যাটার্নের জন্য, মাইন্ডসেটের জন্য, কেন সফল হতে পারছি না কোনো বিহেভিয়ারাল ফল্ট আছে যে আমি বেশি বকে ফেলি, অথবা বেশি আমি লাগাম ছাড়া বকে ফেলি, অথবা খারাপ বকে ফেলি, বেফালতু বকে ফেলি, বা কনফিডেন্স হারিয়ে ফেলি, বা কারোর সঙ্গে কথা বলতে গিয়ে তাকে ইমপ্রেস করতে পারছি না, ভয় লাগছে, বা কোনো রকমভাবে আমি একা ফিল করছি, লোনলি ফিল করছি, ডিপ্রাইভ ফিল করছি, বঞ্চিত ফিল করছি, লজ্জিত ফিল করছি, ভীত মানে ফোবিয়া এসে গেছে মনের মধ্যে, মনে হচ্ছে সারাক্ষণ ভূত চারদিকে আমার ঘুরছে, ইত্যাদি। যে সাইকোলজিক্যাল ট্রমাটিক যে এক্সপিরিয়েন্সগুলো মানুষের হয়, সেগুলোকে সরাসরি কোনো দিনও যদি কেউ কিওর করার চেষ্টা করে, বা তার উপর সরাসরি যদি কেউ আক্রমণ করে, কোনো ল অফ অ্যাট্রাকশনের ভিডিও দেখে করে নিন, কোনো ধর্মীয় ভিডিও দেখে করে নিন, করে নিন, সেগুলো আপনার স্টেরয়েডের মতো কাজ করে, আপাতত আপনার পেন কিলারের মতো সেই যন্ত্রণাটার উপরে একটা প্রলেপ চাপিয়ে দেয়, এবং আপনি সেই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যান। কিছুক্ষণ পর যখন সেই যন্ত্রণাটা ফিরে আসে তার 10 গুণ হয়ে, তখন আপনি সেটাকে সামলাতে পারেন না, কেউ কেউ সাবমিশন করে দেয় যন্ত্রণা বা কষ্টের কাছে। আমাদের শরীরে যদি কোনো ব্যথা যন্ত্রণা হয়, মানে একটা তো মনের ব্যথা যন্ত্রণা যেটা নিয়ে বললাম যে ডিপ্রেশন, ভয়, এগুলো মনের মানসিক যন্ত্রণা। কিছু কিছু ব্যথা যন্ত্রণা আমাদের শরীরেও হয়, কারো পেটে লাগছে, কারো হাতে লাগছে, কারো মাথায় লাগছে, কারো মাইগ্রেনে ব্যথা হচ্ছে, কারো পিঠে ব্যথা হচ্ছে, কারো হাঁটুতে ব্যথা হচ্ছে। সরাসরি আমরা বলি যে প্রত্যেকটা যন্ত্রণা হলো এক একটা ভিলেন। ভিলেনকে ডাইরেক্ট অ্যাটাক করো না, ভিলেনকে ডাইরেক্ট অ্যাটাক করলে তোমাকে ভিলেন ছাড়বে না। ভিলেনের হাত পাগুলো কেটে দাও। এবার হাত পাগুলো কি, সেইটা আজকে আমরা শিখবো এই বিদ্যার মধ্যে। যে একটা সমস্যাকে প্রথমে, আমি সমস্যাটা যেই সামনে এসে দাঁড়ালো অমনি সেইটা সমস্যাটার উপর সরাসরি আমরা আক্রমণ করি না। আমরা কোনো রকম চেষ্টা করব, লিখে নিন যে আমরা চেষ্টা করব সমস্যাকে সরাসরি লিখবো না আজকে, আমরা সরাসরি সমস্যাকে মেনশন করবোই না। চেষ্টা করব, হ্যাঁ কেউ হয়তো পারছে না একান্তই, তার মাথায় অত বুদ্ধি আসছে না, বা সে অত ভেবে উঠতে পারছে না যে কি করে সমস্যাকে মেনশন না করেও সমস্যার সমাধান করা যায়, সেই একমাত্র সমস্যার কথা লিখবে। বাকিরা তার হাত পাগুলোকে চিনবে এবং হাত পাগুলোর ওপরে ক্রিয়া করবে। করার পর কি করব, যখনই আমরা ওই সমস্যার হাত এবং পা, মানে মেন ভিলেনের যে স্পেশাল চামচে আছে যার উপর মেন ভিলেন দাঁড়িয়ে আছে, সেটাকে যখন আইডেন্টিফাই করে নেব, সেটা আমাদের বডির মধ্যেই আছে, তাকে কি করব, ঘরে যেমন দেখলেন যে কোথাও একটা গাঢ় কালি মেঝে পড়ে গেছে, তো আমরা যদি সরাসরি ওটার উপর নেতা দিই, তাহলে কিন্তু কালি গোটা ঘরে ছড়িয়ে যাবে।
আমরা কি করব সেখানে? জল দেবো, স্পঞ্জ দিয়ে অ্যাবজর্ব করাবো, জল দেবো, স্পঞ্জ দিয়ে অ্যাবজর্ব করাবো, জল দেবো, স্পঞ্জ দিয়ে অ্যাবজর্ব করাবো, আর বালতিতে নিংড়ে ফেলে দেবো। আমরা সেটা নিয়ে মুছবো না, গোটা ঘরে লেপে যাবে তাহলে। যখন আমাদের মধ্যে এই সমস্যাগুলোর হাত পাগুলোকে আমরা আইডেন্টিফাই করে নিলাম যে এই সমস্যার কারণের যে ভিত্তিপ্রস্তরগুলো এটা এটা এটা, তখন তার মধ্যে আমরা উত্তেজনা ক্রিয়েট করব, তাকে ছটপটাবো, সেটাকে ট্রিগার করব কিছু একটা স্পেশাল পদ্ধতির মাধ্যমে। ট্রিগার করার পর সেই উত্তেজনাটাকে, যখন সে ট্রিগার হয়ে যাবে, যখন সে ফুলে ফেপে উঠবে, তখন তার ডেনসিটি কমে যায় বা ঘনত্ব কমে যায়, কারণ সে ফুলে ফেপে উঠেছে তখন। সেই সময় যখন সে ফুটছে আমার মধ্যে, সেই সময় তাকে আমাদের শ্বাসের মাধ্যমে বের করে দেবো। ইয়েস, শ্বাস প্রশ্বাস যে আছে সেটার মাধ্যমে আমরা শরীর থেকে বের করে দেবো। এরম যদি আমরা কয়েকবার বের করে দিই, বের করে দিই, বের করে দিই, বের করে দিই, কিছুক্ষণ পর দেখব যে ভেতরে একটা খালি স্থান সৃষ্টি হয়েছে। কারণ আমার মনের জমিতে শূন্য ছিল বলে দুষ্ট গরু অথবা আগাছা এসে বাসা বেঁধেছিল। কোনো একটা পদ্ধতির দ্বারা আমি এই দুষ্ট গরু বা আগাছাকে মনের জমি থেকে বের করে দিলাম। তাহলে সেখানে তো কিছু গাছ লাগাতে হবে যেটা আমার পছন্দের, নাহলে তো আবার আগাছা হয়ে যাবে। তো সেখানে আমরা নতুন গাছের বীজ বপন করি। এটাই হলো আবেগ সশক্তিকরণ পদ্ধতির একটা ভিত্তি, বা এটাই আবেগ সশক্তিকরণ পদ্ধতির একটা ভিত্তি প্রস্তর। এবারে আমাদের কিছু বুঝতে হবে। আপনারা সবাই আপনাদের মতো করে খাতায় একটা মানুষের ছবি, মানে মানুষের শরীরের আউটলাইন এঁকে নিন। মানুষের শরীরের একটা আউটলাইন এঁকে নিন। মানুষের যেমন হাত হয়, পা হয়, সেরকম একটা আউটলাইন এঁকে নিন। নিজের মতো আঁকুন, মিকি মাউসের মতো দেখতে হলেও চলবে, কোনো অসুবিধা নেই। আঁকুন, যেরাম পারেন আঁকুন, কেউ দেখতে যাচ্ছে না আঁকা কম্পিটিশনের জন্য। আমরা এখানে 5 বডিজ নিয়ে পড়বো, 5টা শরীর। আমি কি সুন্দর আঁকছি দেখুন। মানুষ, এই মাথা, এই বডি, এই হাত, এই পা। ঠিক আছে? বাপরে বাপ, হয়ে গেল, এটা মানুষ। ঠিক আছে? এর চারদিকে আপনি 4টে লেয়ার করবেন। একটা লেয়ার হলো, দুটো লেয়ার হলো, তিনটে লেয়ার হলো, 4টে লেয়ার হলো। 4টে লেয়ারের মাঝখানে দেখবেন 4খানা স্পেস তৈরি হয়েছে। প্রথম লেয়ারের মাঝখানে বডির চামড়া থেকে ফার্স্ট লেয়ারের স্পেস, তারপরে এখানে স্পেস, তারপরে এখানে স্পেস, তারপরে এখানে স্পেস। 4টে স্পেস তৈরি হয়েছে। আচ্ছা, এই যে সলিড বডিটা আপনি দেখছেন, এই যে আমাদের শরীরটা দেখছেন, এই শরীরটাকে বলা হয় ফিজিক্যাল বডি বা রক্ত মাংসের শরীর। এই যে শরীরটা, যেটাকে আপনি রক্ত মাংসের শরীর বলেন, ফিজিক্যাল বডি। ঠিক আছে? আচ্ছা, বডির ওপরে যে স্তরটা আছে, ঠিক নেক্সট স্তর, সেটাকে বলা হয় ভাইটাল বডি। ভাইটাল বাংলায় লিখতে চাইছেন জানেন, তারা লিখুন প্রাণ শরীর। প্রাণ, ভাইটাল মানে আপনি লিখতে পারেন প্রাণ ঊর্জা গঠিত শরীর। তারপরে লিখুন মেন্টাল বডি অথবা ইমোশনাল বডি। মেন্টাল আর ইমোশনাল, বাংলা বুঝে গেছেন, মানসিক অথবা আবেগময়। আচ্ছা, 4 নম্বরটা এখানে হচ্ছে আপনার থট বডি, থট। আর 5 নম্বরটা হচ্ছে ব্লিস বডি। আমরা আপাতত এই সেশনে ব্লিস বডিটাকে উজ্জ্ব রাখবো। আমাদের মেন কাজ হলো ফিজিক্যাল বডি, ভাইটাল বডি, মেন্টাল বডি আর থট বডি। থট মানে হলো চিন্তা। ঠিক আছে? 4 নম্বরটা হলো চিন্তা শরীর, বাংলায় লিখলে 4 নম্বরটা চিন্তা। আর 5 নম্বরটা হলো ব্লিস। ব্লিস মানে হলো আপনার বলতে পারেন পরমানন্দ। ব্লিস যদি আপনার বানান লিখতে অসুবিধা হয়, তাহলে আপনি লিখুন পরম আনন্দ। পরম আনন্দ শরীর, পরমানন্দ শরীর, ব্লিস বডি। ঠিক আছে? এবার আপনাকে বুঝতে হবে যে আমাদের সঙ্গে কি ঘটে। আমাদের যেটা ফিজিক্যাল বডি, এর সঙ্গে কানেক্টেড থাকে সরাসরি আমাদের ভাইটাল বডি। ভাইটাল বডির সঙ্গে কানেক্টেড থাকে আমাদের মেন্টাল বডি। মেন্টাল বডির সঙ্গে কানেক্টেড থাকে আমাদের থট বডি। আচ্ছা, ব্লিস বডি অবধি গেলাম না। ওকে, এবার আমরা যদি মানসিকভাবে ডিপ্রেশনে আছি বা মানসিকভাবে ট্রমাতে আছি বা মানসিকভাবে যে কোনো নেগেটিভিটি ফেস করছি লাইফে, তার মানে হচ্ছে আমাদের থার্ড বডিটা, মেন্টাল বডিটা খারাপ হয়েছে।
যদি আমাদের চিন্তার দিক থেকে আমরা বিপর্যস্ত হয়ে যাই, তাহলে বুঝতে হবে মানসিক বডিটা খারাপ হয়েছিল প্রথমে, সেটা এবার নেক্সট থট বডিটাকেও শেষ করে দিচ্ছে। মানে পোকা ধরেছিল প্রথম আলুতে, ওটা দ্বিতীয় আলু অবধি চলে গেছে, ঠেকে ঠেকে আছে তো সব কটা। ঠিক আছে। এবারে বলা হয়, যদি আমরা কোনো একটা বডিকে হিল করতে পারি, কোনো একটা বডিকে যদি আমরা পজিটিভিটিতে আনতে পারি, তাহলে সেটা তার প্রতিবেশী নেবার বডি বা প্রতিবেশী বডিকে হিল করে দেয়। তার মানে মেন্টাল বডি আমাদের ডিস্টার্ব হয়ে আছে। মেন্টাল বডির নাম কি হচ্ছে? মেন্টাল বডিটা হচ্ছে আবেগ শরীর। আবেগ শরীরে যখন আপনার ডিস্টার্ব হয়ে আছে, আমরা আবেগ শরীরকে হিল সরাসরি না করে যদি আমরা ভাইটাল শরীরটাকে হিল করে দিই, তাহলে কি হবে? অটোমেটিক্যালি আবেগ শরীর হিল হয়ে যাবে, কারণ ওটার প্রতিবেশী সংক্রমিত হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে, পজিটিভ ইনফেকশন এটা একটা। যদি মেন্টাল বডিতে কাচরা জমে আছে, আবর্জনা জমে আছে, যদি সেটাকে আমরা সরাসরি মেন্টাল বডি থেকে বের করে আনতে পারি, তাহলে বাকি বডিগুলোকেও হিল করবে। কারণ আমরা কি জানি, একে অন্যকে সংক্রমিত করে বা ইনফেকশন ছড়ায় যেমন বডিগুলো, তেমন একে অন্যকে পজিটিভ ইনফেকশনও ছড়ায়, মানে পজিটিভ হয়ে গেলে পজিটিভ দেবে। ওকে, বোঝা গেল? এবার কোনো একটা ব্যক্তির মেন্টাল বডিতে প্রবলেম হয়েছে, সে উল্টোপাল্টা বকছে, উল্টোপাল্টা চিন্তা করছে, উল্টোপাল্টা খেয়ালে ভুগছে বা কিছু করছে, সে এবার ঠিক হতে চায়, কি করবে? সে অনেক মোটিভেশনাল ভিডিও দেখছে, অনেক কিছু বই পড়ছে, অনেক কিছু চেষ্টা করছে, কিচ্ছু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ সে সরাসরি গুন্ডাকে আক্রমণ করছে। ভিলেনকে ডাইরেক্ট আক্রমণ করলেই ফেল করার চান্সেস খুব ম্যাক্সিমাম, যদি সে প্রতিষ্ঠিত পারসিস্টেন্ট, পার্সিভারেন্স, মানে অধ্যাবসায় যদি না থাকে, ক্রমাগত একগুঁয়ে অধ্যাবসায় যদি না থাকে, টেনেসিটি যদি না থাকে, সে কিন্তু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ইজি রেমেডি কি আছে? ইজি রেমেডি আছে, প্রথমে আমাদের প্রবলেমের হাত পাগুলোকে খুঁজে বের করা। হাত পাগুলোর নাম লিখে রাখুন ইমোশন। ইমোশন, তার মানে আমরা ইমোশন নিয়ে কাজ করব এখানে। কারো হয়তো ফিজিক্যাল পেন হচ্ছে, সে ফিজিক্যাল পেনকেও হিল করতে পারে, কিন্তু সব থেকে ভালো হয় যদি সে ফিজিক্যাল পেনের পেছনে যে ইমোশনটা কাজ করছে সেটাকে যেন হিল করে। কারো হয়তো আসক্তি কাজ করছে, যে আমি সিগারেটটা খাই, কিন্তু সিগারেটের পেছনে যে এটা কাজ করছে সেটা হচ্ছে আপনার বলতে পারেন অপ্রাপ্তি, খালি ভাব, না পাওয়া। ওইটা হলো ভিলেনের হাত পা। তো আমরা ওইটার উপরে কাজ করব। আমরা কিন্তু প্রত্যক্ষভাবে প্রবলেমের ওপর কাজ না করার চেষ্টা করব, কিন্তু করতে বারণ নেই, ভালো করে মনে রাখুন, করতে বারণ নেই। কিন্তু আমরা চেষ্টা করব যেন আমরা কেবলমাত্র প্রবলেমের ইমোশনের ওপর কাজ করি। যদি বের করতে পারছেন না, তাহলে প্রবলেমের ওপর কাজ করুন। আর যদি বের করতে পারছেন, অলওয়েজ চুজ ইমোশন। গুন্ডাকে আমরা ডাইরেক্ট আক্রমণ করব না। ওকে। তার জন্য কি হয়? তার জন্য বডিতে একটা ট্রিগারিং পয়েন্ট আছে। ট্রিগারিং পয়েন্টটা হচ্ছে আপনার বাঁ হাতের কনিষ্ঠা আঙুলের নিচে থেকে হাতের এই প্রথম মণিবন্ধের রেখা অবধি, এই সাইডটা, কনিষ্ঠা আঙুলের একদম নিচে থেকে শুরু হচ্ছে সাইডটা, যেখান দিয়ে ক্যারাটে চপ পয়েন্ট বলা হয়। ঠিক আছে। বাঁ হাতের এই অংশটা, এটা বাঁ হাত আমার, ঠিক আছে, বাঁ হাতের এই অংশটা, এইটুখানি অংশ, এইখানে এমন কিছু নার্ভ আছে যেটা আমাদের ইমোশনকে ট্রিগার করতে পারে। তার ফলে ইমোশনটা ফুলে ফেপে ওঠে, বার খেয়ে যায়। যেমন হঠাৎ করে কারো হয়তো প্রশংসা করতে শুরু করলেন, সে বার খেয়ে গেল, তারপর তাকে টুপি পরানো সম্ভব। তো এই পয়েন্টে যখনই আমরা ট্রিগার করি, তখনই আমাদের ওই পার্টিকুলার ইমোশনটাকে, যেটাকে আপনি বের করতে চাইছেন, সেটা বার খেয়ে যায়। সেটা মানে উত্থলিত হয়ে ওঠে, মানে আরো বেশি উচ্ছ্বসিত হয়ে ওঠে। তখন সেটাকে স্লাইটলি আমরা বার করে দিই। সেইটার জন্যই আমরা ইইটি শিখি। এবার আমরা কিভাবে ট্যাপিং করি দেখে নিন। এই চারটে আঙুল একসঙ্গে করব ডান হাতের, আর বাঁ হাতের এই জায়গাটায় জাস্ট এইভাবে ট্যাপ করব। এই আঙুলের মাথাটা খালি এখানে ঠেকবে। হ্যাঁ, রিদমেটিক ঠেকবে, কতবার ঠেকবে যার ডাজেন্ট ম্যাটার, জাস্ট করতে থাকেন। ঠিক আছে। এইটা করতে থাকলে কি হবে? আপনি যে ইমোশনটাকে নিয়ে ভাবছেন, সেই ইমোশনটা ফুলে ফেপে ঢোল হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে সেই ইমোশনটা একটা বিশাল আকার ধারণ করছে, আস্তে 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 আপনার মধ্যে একটা ট্রিগারিং হচ্ছে। এখন তো কিছু করলেন না, ইমোশন তো এখন নিয়ে কাজ করছে না, সেটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারবেন। তারপর সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে এক্সেল করে দেবো, বের করে দেবো, ছুঁড়ে দেবো বাইরের দিকে। এইটারই নাম হচ্ছে ইটি। এত সোজা টেকনিক, আর এটা এত দ্রুত কাজ করে যে আপনি যখন আজকে প্রক্রিয়াটা শিখে নেবেন,
তখন আপনি অবাক হয়ে যাবেন যে 2-3 মিনিটের এই পদ্ধতিটা, না আমাকে একটা সুতো কিনতে হলো, না আমাকে কিছু পড়তে হলো। এটা কি করে কাজ করে গেল? এটা কিন্তু সবারই একটা মানে চিন্তা ভাবনার মধ্যে থাকে, যেটা কাজ করে তো কাজ করে কি করে। এবার লিখুন যে কি করে আমরা এই পদ্ধতিটা করব, সেটা শেখাচ্ছি। স্টেপ 1 লিখুন। প্রথম ধাপ, আইডেন্টিফাই দ্য প্রবলেম ইউ ওয়ার্ক উইথ। প্রথম ধাপ হলো প্রবলেমটাকে আইডেন্টিফাই করো, মানে প্রবলেমটাকে চিহ্নিত করো। বাংলায় যারা লিখছেন লিখুন প্রবলেমটাকে চিহ্নিত করা। তারপরে হলো ওর পেছনে কোন ইমোশন দায়ী সেটাকে খুঁজে বের করা।